54 বছর ধরে স্টেশনের বারান্দায় সংগ্রামী জীবন বৃদ্ধা মা ও বাকপ্রতিবন্ধী মেয়ের। নেই দুবেলা খাবার কিংবা আপনজন, আছে কেবল অনাহার আর দুঃখ। এ যেন বাস্তবতার নির্মম পরিহাস। কুষ্টিয়ার কোর্ট স্টেশনের বারান্দা, যা সাধারণ মানুষের যাতায়াতের জায়গা হলেও সেখানেই 54 বছর ধরে বাস করছেন খোদেজা বেগম এবং তার একমাত্র বাকপ্রতিবন্ধী মেয়ে বাতাসী। যুদ্ধের আগে স্বামীকে হারানো খোদেজা কোলের শিশু সন্তানকে নিয়ে নিজের জীবনের প্রতিটি ধাক্কা সামলেছেন এই বারান্দায়। সেইভাবে ওর মা ভিক্ষি শিক্ষি করে আর ওই প্ল্যাটফর্মে ঝাড়ঝুট দেয়, এই ধরেন কিছু পয়সাও দেয় স্টেশন মাস্টাররা, এই দিয়ে ওরা যাবজ্জীবনটা এখানে কাটিয়ে গেল। 1971 সালের শেষের দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার বাগদুলি গ্রামের ঘর ছেড়ে আসেন মা মেয়ে। তখন কোলের বাচ্চা বাতাসী ছিল মাত্র বছর দেড়েক বয়সের। সেদিন থেকে শুরু হয় কোর্ট স্টেশনের বারান্দায় তাদের জীবন। খেয়ে না খেয়ে দিন কিংবা রাত সবই এই স্টেশনের আলো বাতাসে। আমরা তো দেখছি, ছোট থেকে দেখছি, মা ভিক্ষি করে নিয়ে আসো, ওর কাছে দেয়, ওই খাওয়া দাওয়া করে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। স্থানীয়রা খোদেজার মেয়েকে বাতাসী পাগলি নামেই চেনে। কোর্ট স্টেশনে ঝাড়ু দিয়ে আর মা খোদেজা বেগমের ভিক্ষার টাকা দিয়ে চলে তাদের দুজনের সংসার। 70-এর কাছাকাছি বয়সী খোদেজা বেগম বয়সের ভারে কথা বলতে পারেন না ঠিকঠাক, তবুও মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় স্পষ্ট ফুটে ওঠে তার চোখ মুখ জুড়ে। স্থানীয়রা জানায় মা মেয়েকে বহু বছর ধরে এখানেই দেখছেন তারা বছরের পর বছর কাটাচ্ছে স্টেশনের বারান্দায়। সমাজের বিত্তবানরা যদি একটু সাহায্য করতেন, এদের জীবন কিছুটা হলেও সহজ হতো। এই বাতাসি খেলার ব্যাপারে আমরা জানি যে এখানকার স্টেশন কর্তৃপক্ষ তাদেরকে এখানে ঝাড় দেওয়ার বিনিময়ে তাদেরকে কিছু অর্থ সহায়তা করে। আমাদের একটা সংগঠন আছে একটু পাশে দাঁড়াই, আমরা কিন্তু সেই সংগঠনের পক্ষ থেকে আমরা প্রত্যেক ঈদে এবং শীতের সময় সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। 54 বছরের এক অদম্য সংগ্রাম এবং বাঁচার অদম্য ইচ্ছার গল্প এই মা মেয়ের জীবন। স্টেশনের ধুলো ঝাপসা বারান্দায় তাদের একমাত্র আশ্রয়। বাকি জীবনে একটু স্বস্তির পরক আসুক, এটাই সকলের চাওয়া। নাজমা, মাই টিভি।